নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি, চিলি সস দিয়ে মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। প্রথমেই লাগছে 350 গ্রাম কাতলা মাছ, আপনারা রুই মাছেও করতে পারেন। আর লাগছে আলু, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, হলুদ, জিরা, নুন, তেল, চিলি সস, লঙ্কা গুঁড়ো। প্রথমেই আমরা হলুদ আর নুন দিয়ে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। ভালো করে মেখে নিতে হবে। দিয়ে আধ ঘন্টা পর কড়াইতে তেল গরম হলে কাতলা মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে ভেজে নিতে হবে ভালো করে। আমার ভাজা হয়ে এসছে। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের মাছ ভাজা তৈরি হয়ে গেছে। এবার কড়াতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটো কুচোনোটা দিয়ে দেবো। তারপরে আদা বাটাটা দিয়ে দেবো। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপরে 1 চামচ লঙ্কা গুঁড়ো, তারপর 2 চামচ নুন দিয়ে দেবো। তারপরে এবারে মেন ইনগ্রিডিয়েন্টস 1 চামচ চিলি সস দিয়ে দেবো। আপনারা চাইলে 2 চামচও দিতে পারেন। অনেকে তো টমেটোর বদলে টমেটো সস দেয়, তাই আমি ভাবলাম কাঁচা লঙ্কার বদলে চিলি সস দেবো। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। আমার আলুটা মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে। এবারে 2 বাটি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আলুটা। তারপর ফুললে ঢাকা দিয়ে দেবো। আমাদের মাছের ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। আমাদের মাছের ঝোল হয়ে এসছে। 10 মিনিট পর ফুটতে দিয়েছি মতো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।